আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে এসি সার্কিটের বিভিন্ন ওয়েভ শেপ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমাদের বিভিন্ন ওয়েভের মধ্যে সাইন ওয়েভ, কস ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, শর্টউথ ওয়েভ, স্কোয়ার ওয়েভ এগুলো ছিল। আমরা গত ক্লাসে বলেছিলাম যে সাইন ওয়েভ কিভাবে সৃষ্টি হয় সেটি আমরা দেখাবো। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে সাইন ওয়েভটা সৃষ্টি হয়। আমরা সাইন ওয়েভ দেখে আসছিলাম আমরা এরকম একটা সাইন ওয়েভ দেখে আসছিলাম এবং বলেছিলাম এটা হচ্ছে সাইন ওয়েভ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে সাইন ওয়েভটা কিভাবে সৃষ্টি হয়। সাইন ওয়েভ কিভাবে সৃষ্টি হয় এটি বোঝার জন্য আমরা দুটো অ্যাক্সিস চিন্তা করি। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা ডিগ্রিকে প্লট করব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভ্যালু বা মানকে প্লট করব। এক্স অ্যাক্সিস বরাবর আমরা যে ডিগ্রিকে প্লট করব সেখানে আমরা বিভিন্ন ডিগ্রি চিন্তা করি। ধরি এটা হচ্ছে 0 ডিগ্রি। আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর যে থিটাকে প্লট করছি সেখানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল চিন্তা করলাম। 0 থেকে 440 ডিগ্রি পর্যন্ত আমরা চিন্তা করলাম এবং প্রত্যেকটা স্পেস নিয়েছি আমরা 30 ডিগ্রি করে ব্যবধান। 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, এভাবে প্রত্যেকটা গ্যাপে আমরা 30 ডিগ্রি করে একটা ব্যবধান নিয়েছি। এখন এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভ্যালু বা মানকে প্লট করব। সেক্ষেত্রে আমরা কয়েকটা মান চিন্তা করি। চারটা মানকে এখানে প্লট করছি, 0.5, 0.75, 0.9 এবং হচ্ছে 1 নেগেটিভ ভ্যালুগুলো নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে সর্বোচ্চ পজিটিভ 1 এবং সর্বনিম্ন নেগেটিভ 1 পর্যন্ত নিয়েছি এখানে। এখন বিষয় হচ্ছে যে আমরা 1 এর উপর কেন নিলাম না বা নেগেটিভ 1 এর থেকে বেশি কেন নিলাম না। আপনারা ইতিমধ্যে জানেন যে সাইনের সর্বোচ্চ ভ্যালু যদি বলি আমরা, সাইনের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে পজিটিভ 1 এবং সাইনের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে নেগেটিভ 1, অর্থাৎ পজিটিভ নেগেটিভ 1। এটা হচ্ছে সাইনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু। সুতরাং আমাদের 1 এর বেশি হওয়ার সুযোগ নেই, -1 এর থেকে বেশি কমও হওয়ার সুযোগ নেই। প্রথমে আমরা এই সাইন 0 ডিগ্রি দিয়ে দেখব 0 ডিগ্রিতে ভ্যালু কত। সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ ডিগ্রি যখন 0 মানও তখন 0। এবার সাইন 30 ডিগ্রি দেব আমরা। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 0.5, অর্থাৎ ডিগ্রি যখন 30 মান তখন 0.5, অর্থাৎ এই দুটোকে যদি আমরা এক জায়গায় করি প্লটে নিয়ে আসি তাহলে বিন্দুটা পাবো আমরা হচ্ছে এই বিন্দুটা পাবো। এবার সাইন 60 ডিগ্রি দেবো আমরা। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে 0.866, অর্থাৎ 0.75 এর থেকে বেশি এবং 0.9 এর থেকে একটু কম। 0.9 থেকে একটু কম, তাহলে আমরা যদি সাইন 60 ডিগ্রিকে করি, সমীকৃত করি, তাহলে প্লটে নিয়ে আসি, তাহলে 0.866 মানে 9 এর থেকে একটু কম, তাহলে আমরা হয়তো এরকম একটা বিন্দুতে যাবো। যদি আমরা একত্রিত করি আমরা এই পয়েন্টে যেতে পারবো। এবার সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ সাইন যখন ডিগ্রি 90 মান তখন সর্বোচ্চ মানটা আমরা পেয়ে গেলাম 1। এবার সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2, অর্থাৎ 0.866, অর্থাৎ সাইন 120 ডিগ্রি বরাবর গেলে আমরা এই 0.866 এটা একটা রিপিটেশন মান পাবো, অর্থাৎ 120 ডিগ্রি বরাবর আমরা এই বিন্দুতে যেতে পারবো। সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি মান হচ্ছে হাফ, 150 ডিগ্রি বরাবর পেলাম আমরা হাফ। এবার সাইন 180 ডিগ্রি 0, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0, 180 ডিগ্রি মান তখন এই 0 বরাবর এখানে। এবার সাইন 210 ডিগ্রি -0.5, সাইন 210 ডিগ্রি মান হচ্ছে -0.5, অর্থাৎ ডিগ্রি যখন 210 তখন মান হচ্ছে 0.5, অর্থাৎ নিচের দিকে চলে যাচ্ছে। এই বরাবর যদি আমরা যাই 210 ডিগ্রি বরাবর, তাহলে আমরা পয়েন্টটা এই জায়গাতে পাচ্ছি। সাইন 240 ডিগ্রি, সাইন 240 ডিগ্রি মান হচ্ছে -0.866, অর্থাৎ 240 ডিগ্রি বরাবর আমরা পাবো 0.866, যেটা হচ্ছে 0.75 এর থেকে একটু বেশি এবং 0.9 এর থেকে একটু কম। তো ধরে নিলাম আমরা এই বরাবর যদি যাই তাহলে এই বিন্দুতে আমরা পৌঁছলাম। এবার সাইন 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রির মান হচ্ছে -1, অর্থাৎ 270 ডিগ্রি মান হচ্ছে -1। 270 ডিগ্রিতে আমরা যে সর্বোচ্চ যে ভ্যালুটা -1 সেটা আমরা পাচ্ছি। এবার সাইন 300 ডিগ্রি, সাইন 300 ডিগ্রি মান হচ্ছে -0.866, অর্থাৎ এই যে 0.866 সেটা আবার কোথায় পাচ্ছি আমরা 300 ডিগ্রিতে আবার পাচ্ছি। সাইন 330 ডিগ্রি মান হচ্ছে নেগেটিভ হবে, আমরা আবার পাচ্ছি 330 ডিগ্রিতে। আর সাইন 360 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 360 ডিগ্রি মান হচ্ছে 0। তো আমরা এইভাবে
আরও প্লট করে দেখতে পারি। তো আমরা যেহেতু একটা পূর্ণ সাইকেল পেয়ে গেছি, আমরা আর দেখবো না, অর্থাৎ 0 থেকে সৃষ্টি হয়েছে, ওয়েভটা আবার 0-তে চলে আসছে। সো আমরা একটা পূর্ণ সাইকেল পাইছি, সুতরাং একটা পূর্ণ সাইকেল চিন্তা করলে আমরা বাকিটাও বুঝতে পারবো। তো এতক্ষণ আমি যে বিন্দুগুলো পেলাম এগুলোকে যদি আমি একত্রিত করি তাহলে কেমন হয় দেখেন। অর্থাৎ আমরা একটা পূর্ণ সাইকেল পেয়ে গেলাম। এই সাইকেলটা যদি আমরা আরো নেক্সট ডিগ্রিতে চিন্তা করি তাহলে সাইকেলটা এভাবে চলতে থাকবে। অর্থাৎ আমরা যে বলেছিলাম সাইন ওয়েভ হচ্ছে এটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাই মূলত সাইন ওয়েভ ছিল। আর এই সাইন ওয়েভটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ওয়েভ। দেখেন প্রত্যেকটা ডিগ্রিতে সাইন ওয়েভের ভ্যালুটা আমরা পাচ্ছি, সুতরাং এটা একটা কন্টিনিউয়াস ওয়েভ। আশা করি আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন আমার ক্লাস। আমি এবার নেক্সটে দেখাবো যে কজ ওয়েভের কিভাবে সৃষ্টি হয় এবং সাইন ওয়েভ এবং কজ ওয়েভের মধ্যে সম্পর্ক কি, এবং এই দুইটার থেকে একটা থেকে আরেকটা কনভার্ট করার পদ্ধতি কি সেটাও আমি শিখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।